তপ যায় সরে, যে নামে নিলে পরে পাপে তাপে যায় সরে। যে নাম নিলে পরে পাপ তাপ যায় সরে। পুরাবে মনস্কার লহ গোবিন্দের নাম। ভজ গোবিন্দ কাহা গোবিন্দ লহ গোবিন্দের নাম। মনটা ছোট করো। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। হাত জোর করুন। আয়ুষ্টি মায়ারা মাথার উপর কাপড়টুকু রাখুন। যাদের পরনে স্যান্ডেল জুতো আছে একটু খুলে বসার চেষ্টা করুন। আরেকটি অধ্যায় আমরা হাত জোর করে ভগবানের চরণ অর্পণ করব পাঠের মাধ্যমে, যেন সমস্ত অশুভ শক্তি দূরীভূত হয়, সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণা রোগ শোক ব্যাধি থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, সংসারে যেন শান্তি বিরাজিত থাকে। একটু হাত জোর করে ভগবানের চরণ আরেকটি অধ্যায় আমরা পাঠ করব। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান গণামকম। শ্রী ভগবান বাচ ময়া অবিশ্বমনয়েম নিত্যয়ুক্তয় পাশ্যতে ময়া আসক্ত মনঃ পার্থ যোগং যন্মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাম যথা জ্ঞাস্যসি তস্মেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম জ্ঞানং তে অহং সবিজ্ঞানমিদং বক্ষ্যম্যশেষতঃ যজ্জত্তন্যহয় ভূয়োন্নজ্জতব্বম বিশেষ্যতে। মনুষ্যাণং সহস্রেষু কশ্চিৎ সিদ্ধায় ইয়া ততমপি সিদ্ধানাং কশ্চিন্মং বেত্তি তত্ত্বতঃ। ভূমিরাপনলবায় হং মনোবুদ্ধিরেব চ অহংকারং ইত্যং মে ভিন্ন প্রকৃতিরষ্টধা। অমপরিমিতস্তন্নং প্রকৃতিং বুদ্ধমে পরম জীবভূতং মহাবাহো ইয়দ্ধার্যতে জগৎ এতৎ ইয়নেনে ভূতানি সর্বনিত্যবোধর। অহং কৃষ্ণস্য জগত প্রভবো প্রলয়স্তথা মত্ত পরতরং নন্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সরমিদং প্రోতং সূত্রে মণিগণাইব। আমরসহমপ্সুকন্দ প্রবাস্মি শিশুরায় প্রণব সর্ববেদেষু শব্দ হে পুরুষংনিষু। আম পুণ্যগন্ধ প্রতিপঞ্চ তেজস্মি বিভাবসু জীবনং সর্বভূতেষু তপস্মি তপস্বিষু। আম বীজং মং সর্বভূতনং বিদ্ধি পার্থ সনাতনং বুদ্ধি বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বি নামম। বলং বলবতামস্তি কামরাগ বিবর্জিতং ধর্মা বিরুদ্ধভূতেষু কামস্মি ভরতর্ষভ। আম এচৈব সাত্ত্বিক ভাব রাজসস্তমসচ্ছে মত্তে বিদিতান বিদ্ধিনা ত্বং তেষু তে ময়ি। আম ত্রিবির্গুণময়র ভাবৈ রেবি সর্বিদং জগৎ মোহিতং নভিজানাতি মামে ভূ পরমব্যয়ম। আম দৈবে হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে বয়ে প্রবদন্তে মায়ামেতং তরন্তি তে। অমনমং দুষ্কৃতেন মূঢ়া প্রবদন্তে নরাধম মায়া উপরিত জ্ঞান আশ্রিং ভবম আশ্রিত। আম চতুর্বেধা ভজন্তে জনা সুকৃতেন অর্জুন। আরত জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। আমেত সংজ্ঞান নিত্যত্ব এক ভক্তের বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানেন তত্ত্বমংশ চ মম প্রিয়। উদার সর্ববৈতে জ্ঞানিতাত্মমেব তম আস্থিত সহযোগ তত্ত্বমাবে মানোত্তমং গতি।
अम्बुहुनाम जन्मनामन्ते ज्ञानवाङ्मं प्रपद्यते वासुदेव सरमिति स महात्मा सुदुर्लभ आमकमस्तुष्टिरतज्ञान प्रवदन्तन्न देवता तां तं नियममस्ताय प्रकृत्य नियतस्स यो यो यां यां तनुं भक्त श्रद्धार्चितमिच्छति तस्य तस्य सलं श्रद्धं तमेव विदधमहम् ओम शतय श्रद्धेक्तिस्त्राधनव्यत लभते च तदगमन् मयैव बीतनिहितन् अन्तवत्त फलं तेषां तद्भवतल्पमेधशं देवान् देवयाजन्ति मद्भक्त्यन्तिमवति अव्यक्तां व्यक्तिमापन्नं मन्नन्तमाबुद्ध परं भावमजानन्त मम व्यायमनत्तमं नाहं प्रकाश सर्वस्व योगमाया समवृत मूढोऽयं न विजनाति लोकममजापं वेदाहं समतितानि वर्तमानानि चर्जन भविष्यानि च भूतानि मां तं वदन कश्चन आमिच्छते स समुत्थेन द्वन्द्वमोहन भारत सर्वभूतानि सर्वं सर्गयन्ति परन्तप आमेषां तन्तगतं पवं जननं पन्नकर्मणं ते दन्तमनिर्मुक्तं भजन्ते मं दृढव्रतं जरामरणमोक्षय मम श्रुत्य दन्ते ते ब्रह्म तद्विदु कृष्णमध्यत्वं कर्मचक्रम् आमसाधिभूतद्वं सदयज्ञं च विदु प्राणकलपि च मं ते विदुर्यप्यचेता ओम नमो भगवते वासुदेवाय श्रीकृष्ण अर्जुन संवादे ज्ञान विज्ञान योगनामकं सप्तमोऽध्याय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम भगवते वासुदेवाय ओम नमो 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 भगवते वासुदेवाय जय ओम नमो भगवते वासुदेवाय 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 अवेदस्करं परिभ्रष्टं मात्रहीनं चेद् भवेत् पूर्णं भव तु तत्सर्वं तत्प्रसादाद् जनार्दन जय गीता जय गीता जय गीता गीता पढ़ो गीता भजरे मानो সময় বেশি না ভেবে দেখো এই দুনিয়া কেউ তো কারণ সুধীমণ্ডলী চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলাধীন কুমিরা মধ্যম ঘোড়ামারা গ্রামস্থ ফকিরহাট ঐতিহ্যমণ্ডিত তীর্থপীঠ শক্তিপীঠ মাতৃপীঠ আপনারা হইচই করবেন না পেছনে পেছনে একটু হইচই করবেন না কথা বলবেন না দয়া করে মধ্যম ঘোড়ামারা
শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির প্রাঙ্গণে ব্রহ্মবিদ্যা গীতা শিক্ষা কেন্দ্রের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিষ্ণু পূজা এবং আজকের এই নির্ধারিত অনুষ্ঠান পঞ্চম বেদ স্বরূপ ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সমাগত অত্র এলাকার গীতা প্রেমী, গীতা অনুরাগী, গুরুগত প্রাণ, কৃষ্ণগত প্রাণ ভক্ত সজ্জন মণ্ডলী, শিবতুল্য পিতৃমণ্ডলী, মমতাময়ী মাতৃ সমাবেশ, জবা কুসুমা সংকাশ, অরণ প্রাণের তরণ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ, কচি কাঁচা সোনামণিরা, যৌবনের রাজা আমার যুব সমাজ, দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে সমস্ত কাজকে ফেলে রেখে এই অঙ্গনে যারা শ্রীমদ্ ভগবদ গীতামৃত আস্বাদন করার জন্য ছুটে এসছেন, সকল ভক্ত সজ্জন মণ্ডলী, সর্বোপরি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু বৈষ্ণব, সাকারে কিংবা নিরাকারে, লোকচক্ষুর অগোচরে শাস সাধনায় যারা নিমজ্জিত, সকলের রাতুল চরণে দীনভজন প্রদূষণ দেবনাথের ভূয় ভূয় ভক্তি কুসুমাঞ্জলি নিবেদন করছি। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং নারায়ণের দণ্ডবত প্রণাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। মঞ্চে যারা সমাসীন, এতক্ষণ ধরে মধুর স্বরে যারা গীতামৃত পরিবেশন করলেন, সঙ্গীত পরিবেশন করলেন এবং বিভিন্ন যন্ত্র অনুষঙ্গ সুন্দরভাবে সঙ্গত করে চলেছেন, একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি। কিবোর্ডে রয়েছেন চট্টগ্রামের অন্যতম কিবোর্ডিস্ট বাবু কাজল কান্তি পাল। বংশীতে চট্টগ্রামের স্বনামধন্য বংশীবাদক বিকাশ নন্দী নিউটন। মৃদঙ্গে যথারীতি চট্টগ্রাম তুলসীধাম আশ্রম থেকে আগত ভক্তপ্রভু শ্যামল কান্তিনাথ। অক্টোপেটে নন্দিত অক্টোপেট বাদক বাবু তানসেন দাস। খমক বৈদিক নৃত্য পরিবেশন করে আপনাদের মাঝে মঙ্গলময় আনন্দ সঞ্চার করবেন বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ ব্রহ্মচারী। সহপাঠক শিল্পী সে উপস্থিত হয়েছেন। প্রথমে যিনি সুর এবং সঙ্গীতে গীতা আলোকপাত করলেন, স্বনামধন্য গীতা পাঠক সঙ্গীত শিল্পী আমার অত্যন্ত প্রাণাধিক রুবেল কান্তি দত্ত মহোদয়। পারকিউশনে রয়েছেন বিশিষ্ট বৈদিক নৃত্য পরিবেশক এবং পারকিউশন বাদক বাবু প্রিয়তোষ নন্দ গোবিন্দ। শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই এবং যাদের আমন্ত্রণে দ্বিতীয়বারের মতো এখানে এসে আপনাদের মতো ভক্তদের চরণধুলি দর্শন করার শুভ সুযোগ পেয়েছি, সাবেক সভাপতি শ্রী পূজন দেবনাথ এবং উৎসব উদযাপন পরিষদের পক্ষে শ্রী উজ্জ্বল দেবনাথ সভাপতি, সাধারণ সম্পাদক শ্রী সুব্রত দেবনাথ এবং সার্বিক সহযোগিতায় যাদের নাম এখানে লিফলেটে আছে, সাবেক সভাপতি শ্রী পূজন দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক শ্রী শিবু দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক শ্রী চিকু দাস সহ অনুষ্ঠান উদযাপন পরিষদের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই 5 বছর ধরে এই মহতি মহান আয়োজন, সবাইকে মুহুর্মুহু ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আজকে ইংরেজি বছরের শেষ দিন 31st, এখনো নাইট আসেনি, এখনো ডে। হরিবল হরি। আজকে অনেকে 31st নাইট উদযাপন করবেন। আর এখানকার ভক্তবৃন্দরা ভগবানের গুণকীর্তনের মাধ্যমে এই বর্ষকে বিদায় মুছে যাক গ্লানি, মুছে যাক জরা।
সমস্ত গ্লানি, সমস্ত জরা যেন মুছে গিয়ে আমরা আগামীকাল থেকে একটা সুন্দর জীবন যেন পেতে পারি, শান্তিময় জীবন যেন আমরা লাভ করতে পারি, কৃষ্ণময় জীবন, গীতাময় জীবন যেন আমরা পেতে পারি। আজকে এই মায়ের মন্দিরে বসে আমরা ভগবানের কাছে সেটাই প্রার্থনা করো, সেটাই প্রার্থনা জানাবো। আজকে আমরা জানবো গীতা পাঠ করলে কি হয়। আজকে বিষ্ণু পূজা এবং সুন্দর একটা নাম ব্রহ্মবিদ্যা গীতা শিক্ষা কেন্দ্র। বাহ, সুন্দর নাম। গীতার প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে আছে ইতিশ্রী মহাভারতে শতসহস্রায়ং সংহিতায়ং বয়াসিকং ভীষ্ম পর্বাণি শ্রীমদ্ ভগবদ্ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ং। যোগশাস্ত্রে যে গীতার মধ্যে ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রের কথা বলা আছে, সেই ব্রহ্মবিদ্যা গীতা শিক্ষা কেন্দ্রের একগুচ্ছ আমার যুব সমাজ এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করে থাকেন এমন দিনে প্রত্যেক বছর। তাই আজকে আমরা জানব গীতা পাঠ করলে কি হয় এবং গীতা পাঠের পাশাপাশি আমাদের আর কি করণীয়, একজন মানুষকে কি কি করণীয়। আচার্য শঙ্করাচার্য ওনার চটপট পঞ্জরিকা স্তোত্রের মধ্যে লিপিবদ্ধ করেছেন। জ্ঞেয়ং গীতা নাম সহস্রং ধ্যেয়ং শ্রীপতি রূপম অজস্রম ন্যায়ং সজ্জন সঙ্গে চিত্তম দেয়ং দীনজনায় চ বিত্তম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ। যারা ছুটাছুটি করছেন একটু বসবেন, আসলে স্টেজটা একটু বেশি উঁচু হয়ে গেছে, মাদেরকে দেখতে কষ্ট হচ্ছে, আর একটু নিচে হলে ভালো হতো। একদম মাথা উপর করে তাকাতে কষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি, তবু একটু কষ্ট করে শ্রবণ করুন। আগামী বছর থেকে এই স্টেজটা একদম নিচে চলে যাবে। হরিবল হরিবল হরে কৃষ্ণ। তো শঙ্করাচার্য বলছেন জ্ঞেয়ং গীতা, আপনি প্রত্যেক দিন গীতা পাঠ করবেন। কেন? ভগবানকে খুশি করতে চাইলে আপনাকে গীতা পাঠ করতে হবে। গীতা পাঠ করতে না জানলে আপনাকে গীতা শুনতে হবে। গীতা বুকে নিয়ে একটু প্রণাম করতে হবে, যে কোনো ভাবে গীতার সাথে যুক্ত থাকতে হবে। কারণ ভগবান গীতা পাঠ করলে যেরূপ খুশি হন, অন্য কিছুতে এত খুশি হন। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পঠেন তুষ্যতি যথা বেদই নদানেন যজ্ঞতীর্থ প্রথা দিবি। বলছেন দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠ করলে যেরূপ খুশি হন, বেদ অধ্যয়ন, ব্রত পালন, তীর্থ পর্যটন, দান, যজ্ঞ ইত্যাদি তো তত খুশি হন, যত খুশি গীতা পাঠ করলে হয়। এই জন্য আপনি যা কিছু করেন না কেন, গীতা পাঠে আমাদের নিযুক্ত থাকতে হবে, তবে ভগবান আপনার সমস্ত কর্মের জন্য খুশি হবেন। আপনি ব্রত পালন করেন, একাদশী পালন করেন, একাদশী থেকে যদি আপনি খাওয়া দাওয়ার প্রতি বেশি ঝোঁক দেন, বিভিন্ন জায়গায় যে একাদশীর দিন কত আইটেম, ঠিক কিনা? একাদশী মানে হরিবাসর। আগের দিন আপনাকে সংকল্প করতে হবে আমি একাদশী থাকবো, ঠিক আছে, কিন্তু কয় মালা জপ করব, এগুলো আগের দিন একটু সংকল্প করতে হবে। শুধু একাদশী থাকলে হবে না, নাকি? আপনি কতটুকু গীতা পাঠ করবেন, কতটুকু ভগবানের নাম নেবেন, আগের দিন সংকল্প করতে হবে। না হলে সেই ব্রত, সে একাদশী পালন আপনার বৃথা হয়, ঠিক কিনা? এই যে ভগবান বলেছেন তুমি ব্রত পালন করো,
হরি বল। যদি ব্রত পালন করে আপনি হরির নাম না করেন, গীতা পাঠ না করেন, ভাগবত পাঠ না করেন, জয় গীতা। আপনার সেটা বৃথা হয়ে যাবে। আর ভগবানকে খুশি করতে চাইলে আপনাকে জ্ঞেয়ং গীতা, গীতা পাঠ করতে হবে। নাম সহস্রম, আপনাকে সহস্র বিষ্ণুর কথা, নারায়ণের নাম জপ করতে হবে। ধ্যায়ং শ্রীপতি রূপম অজস্রম, আপনাকে ভগবানের রূপ ধ্যান করতে হবে। আপনার ধ্যান করেন তো, মেডিটেশন করেন তো মায়েরা, ঘুমানোর আগে বসে বিছানায় আপনি 5 মিনিট ধ্যান করবেন, 5 মিনিট। অনেকের আবার বদভ্যাস আছে, ঘুমানোর আগে মোবাইল ফোন দেখে দেখে ঘুমান, কিছু মনে করবেন না, ঠিক না বেঠিক? ঘুমানোর আগে মোবাইল ফোন দেখে দেখে ঘুমান তো অনেকে, দেখবেন সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখবেন। ঘুমানোর আগে আজকে থেকে বিছানায় বসে আপনি 5 মিনিট ভগবানের ধ্যান করুন, নাম জপ করুন এবং বালিশকে প্রণাম করবেন। ওম পদ্মনাভায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ। আপনি ভগবানের নাম নিয়ে ঘুমাবেন, আপনি একদিন না একদিন স্বপ্ন হলেও ভগবানের দর্শন পেয়ে যাবেন। হরি হরি বল, হরি। ভগবানের দর্শন। জয় গীতা। এজন্য আপনাকে মেডিটেশন করতে হবে, ধ্যান। এই দেহকে যদি ঠিক রাখতে চান, ধ্যান এবং নিয়াস প্রাণায়াম এগুলো করতে হবে। এখনো হিমালয়ের মধ্যে সত্যযুগে ঋষিরা রয়েছেন, বেঁচে রয়েছেন। ঋষি অঙ্গিরা, পুলহ পুলস্ত এখনো বেঁচে ধ্যানের মধ্যে আছেন। তারা কি খেয়ে বেঁচে থাকেন? তারা বাতাহারি, পয়হারি। বাতাহারি মানে বায়ু আহার গ্রহণ করে বেঁচে থাকে, হরি বল। পয়হারি অমৃত আহার করে জিহ্বা উল্টিয়ে একটা সমরস পান করে। হরি বল, কথা বলবেন না দয়া করে। যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে ঘরের কথা নয়। ভগবান বড্ড কষ্ট পান যদি গীতা বাসরে শূন্য কথা বলেন। পেছনে যারা আছেন একটু কথা বলছেন, কম কথা বলেন। কারণ ভগবান মুখ দিয়েছেন কয়টা? ও মায়েরা, ভগবান মুখ দিয়েছেন কয়টা? মুখ দিয়েছেন একটা, কান দিয়েছেন কয়টা? 2টা। তাহলে কি কি প্রমাণ পাচ্ছেন? আপনি কথা বলবেন কম, শুনবেন বেশি। বেশি। মুখ তো 2টে দেয়নি, কান 2টে দিয়েছেন। তার মানে গীতা বাসন আসলে কম কথা বলতে হবে আর বেশি করে শ্রবণ করতে হবে। হরি বল, হরি বল, হরি বল। হরি বল। পেছনে যারা আছেন একটু চিৎকার চেঁচামেচি কম করবেন। আপনাদের চিৎকার চেঁচামেচিতে ব্যাঘাত হচ্ছে। তাই সমরস পান করেন, 1000 বছর বেঁচে থাকে। তাহলে এই দেহকে ঠিক রাখতে গেলে আপনি কিভাবে চলবেন, কি পরিমাণ খাবেন, কি পরিমাণ উপবাস থাকবেন, গীতায় বলা আছে। 6ষ্ঠ অধ্যায় পড়ে দেখবেন, ইয়ক্তহার বিহারস্য চেষ্টস্য কর্মস্য ইয়ক্ত স্বপ্ন ববোধস্য যোগী ভবতি দুঃখ। হরি বল, হরি। আপনি বেশি বেশি খেতে পারবেন, আবার বেশি বেশি অনাহারেও থাকতে পারবেন। আপনার পেটে যা ধারণ ক্ষমতা, 4 ভাগের 2 ভাগ অন্ন গ্রহণ করবেন, আরেক ভাগ জল গ্রহণ করবেন, আরেক ভাগ খালি রাখবেন। আপনি সারা জীবন সুস্থ থাকতে পারেন। গীতায় সে কথা, যুক্ত হারো, আপনার আহার হবে পরিমিত, আপনার বিহার হবে পরিমিত, আপনার শারীরিক পরিশ্রম থাকতে হয়। আমরা কখন হাঁটি? যখন ডায়াবেটিস ধরা পড়ে তখন হাঁটা শুরু করি, এর আগে তো হাঁটতে যাই না, ঠিক না বেঠিক? যখন ডায়াবেটিস ধরা পড়ে তখন হাঁটাহাঁটি শুরু করি, হরি বল। এর আগে তো আমরা হাঁটতে বের হই না, ঠিক না বেঠিক? এই জন্য গীতাই বলে দিয়েছে এই দেহকে কিভাবে ঠিক রাখবেন। বেশি বেশি নিদ্রাও যাওয়া যাবে না, বেশি বেশি অনিদ্রাও থাকা যাবে না। আপনি তাড়াতাড়ি নিদ্রায় যাবেন,
ওদিকে ভোর 4টা কিংবা 5টায় ঘুম থেকে উঠবেন। নিবেদন আপনি সারা জীবন সুস্থ থাকতে পারেন। এজন্য বলছেন জ্ঞেয়ং গীতা নাম সহস্রং ধ্যায়ং শ্রীপতি রূপম অজস্রম ন্যায়ং সজ্জন সঙ্গে চিত্তম। তা আপনাকে আর কি করতে হবে? আপনাকে সৎসঙ্গ করতে হবে। এই যে আজকে যারা গীতা বাসর এসছেন, আজকে সজ্জন সঙ্গ হচ্ছে, আজকে ভক্ত সঙ্গ হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হচ্ছে। এই সজ্জন সঙ্গ আমাদেরকে করতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সজ্জন ন্যায়ং সজ্জন সঙ্গে চিত্ত। আরেকটা কি করতে হবে? ন্যায়ং দিন জনায় চিত্তম। আপনাকে দান করতে হবে। 100 টাকা রোজগার করবেন, 60 টাকা সংসারের জন্য খরচ করবেন, আর 20 টাকা সংসারে ভবিষ্যতের জন্য জমা করবেন, আর 20 টাকা মঠ মন্দিরে দান করবেন, দরিদ্র নারায়ণ সেবায় দান করবেন। কেন বলছি? আজকে যে মন্দিরে বসে আমরা গীতা পাঠ করছি, নিশ্চয় এটা রক্ষাকালী মন্দির, নির্মাণাধীন, এখন অনেক কাজ বাকি আছে। সকলের কাছে নিবেদন, আপনার রোজগারকৃত কিছু অর্থ আপনি মন্দিরে উন্নয়নের জন্য সহযোগিতা করতে পারেন। এই যে চট্টগ্রামের বিশাল বিশাল মন্দির হয়েছে কেবলমাত্র আমার মাদের মুষ্টি ভিক্ষায়। আমার মায়েরা যখন নিজেদের জন্য রান্না বান্না করার জন্য চাউল নিতেন, ওইখান থেকে 1 মুঠ চাউল মন্দিরের জন্য একটা পাত্রে রেখে দিতেন। 3 বেলায় 3 মুঠ কিংবা 4 মুঠ সারাদিনে রেখে দিতেন। এগুলো রাখতে রাখতে 1 মাস হওয়ার পর ওইগুলো বিক্রি করে যত টাকা মন্দির নির্মাণে ফান্ডে পাঠিয়ে দিতেন সকল মায়ের। এইভাবে করতে করতে করেন আপনি মন্দিরের জন্য দান করেন। যে করে দান তার বাড়ে মান, মানুষের কাছে নয়, ভগবানের কাছে। তবে ডান হাতে দান করবেন যেন বাম হাতে জানতে না পারে। এজন্য বলছেন দেয়ং দিন জনায় চ বিত্তম। আপনি যা রোজগার করবেন সেখান থেকে কিছু পরিমাণ যদি আপনি দান করেন, আপনার অর্থ পরমার্থের কারণ হয়। আপনার অর্থ টাকা পয়সা পরমার্থের কারণ হয় কখন? যখন সেই অর্থের কিছু অংশ আপনি মঠ মন্দিরে দান করবেন, ভগবানের কাজে দান করবেন। আপনি যদি ভগবানের জন্য 1 টাকা দান করেন, ভগবান আপনাকে 10 টাকা ফেরত দিবেন। ভগবান ভক্তের ঋণ কখনো রাখেন না। আপনি মায়ের মন্দিরের জন্য যদি 1 টাকা দান করেন, দেখবেন অন্যভাবে আপনাকে 10 টাকা মা ফেরত দিবে। এই জন্য দান করার সময় কখনো কুণ্ঠাবোধ করবেন না। আপনি খোলা মনে দান করুন, আপনি মুক্ত হস্তে দান করুন। সেদিন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, এক মাতাজি, ছেলে সন্তান নাই, সমস্ত সম্পদ মন্দিরের নামে দান করে পরের দিন তিনি দেহ পরিত্যাগ করে যেদিন দান করেছেন এর পরের দিনই ভগবান তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে গিয়েছে। এই যে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছে, রাউজান্না কোন একটা জায়গা আমাদের ওদিকে, মঠ মন্দিরের জন্য দান করেছেন অত্যন্ত বৃদ্ধা, জামির ঝুরি 2000 জামির ঝুরি ওদিকে। বাবা লোকনাথ মন্দিরের জন্য তিনি দান করে দিয়েছেন। যেদিন দান করেছেন এর পরের দিনই জীবনে কষ্ট পাননি, রোগে শোকে কষ্ট পাননি, হাসতে হাসতে তিনি চলে গিয়েছেন। হরিবল হরিবল। এজন্য যে করে দান তাহার বাড়ে মান, ভগবান সসম্মানে আপনাকে নিয়ে যান। এই জন্য যে যা পারেন আপনার মন্দির উন্নয়নের জন্য দান করবেন। চলুন আমার লিখে একটি গান, একটা গীতার গান দিয়েই আমি গীতার আলোচনায় প্রবেশ করব।
আপনারা সুন্দরভাবে বসুন। হরি বল, হরি বল। গীতা পড়ো, গীতা ভজরে মানো, সময় বেশি না, ভেবে দেখো এ দুনিয়া কেউ তো কারণ। আপনি নিজেও গীতামুখী হন এবং আপনাদের সন্তানদেরকে আপনারা গীতা স্কুলে পাঠাবেন। এখানে ব্রহ্মবিদ্যা গীতা শিক্ষালয়ের এই আয়োজনে এই অনুষ্ঠান গীতা শিক্ষা কেন্দ্র। এখনো যারা সচেতন পিতামাতা অভিভাবক, আপনাদের কাছে নিবেদন, এখনো যারা সন্তানদেরকে গীতা স্কুলে পাঠাননি, আপনারা আপনাদের সন্তানদেরকে গীতা স্কুলে পাঠাবেন। কারণ সন্তানকে ডাক্তার বানাবেন মনে করছেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যারিস্টার উকিল বানাবেন মনে করছেন, কিন্তু আগে তো বাবা মানুষ বানাতে হবে। তো মানুষ বানাতে গেলে যে শিক্ষার দরকার সেটাই তো শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা। আপনি গীতার শিক্ষা দিয়ে যদি সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও যদি 2 নম্বরই কাজ করে, তাহলে সেই শিক্ষার কোনো দাম আছে? এজন্য আগে মানুষ বানাতে হবে। মানুষ বানাতে গেলে গীতা শিক্ষার দরকার। গীতা পড়ো, গীতা ভজরে মানো, গীতা পড়ো, গীতা ভজরে মানো, সময় বেশি না, দেখো দুনিয়ায় কেউ তো কারণ, দেখো দুনিয়ায় কেউ তো কারণ। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান, গীতার কথা শ্রবণ করলে জোড়ায় মন প্রাণের অমর, জোড়ায় মন প্রাণ। গীতায় আছে মুক্তির মন্ত্র, গীতায় আমার মুক্তি মন্ত্র, গীতা মূলাধার, গীতা ভক্তি মন্দাকিনী, গীতা সারাচ্ছা। আমার পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ বলেছেন, কলিহত জীবের একমাত্র নিস্তার তরণী এই শ্রীমদ্ ভগবদ গীতা। এই কলিহত জীবের একমাত্র মুক্তির নৌকা এই শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা সংসার সাগরে হাবুডুবু খাচ্ছি, মুক্তির কোনো কুল কিনারা পাচ্ছি না, ঠিক না বেটি? এই সংসার সাগরে কখনো ডুবে যাচ্ছি, আবার কখনো ভেসে উঠছি, হাবুডুবুর মধ্যে আমাদের জীবন অতিবাহিত। এই সংসার সাগর থেকে ভগবান আমাদেরকে মুক্ত করার জন্য একটা নৌকা নিয়ে এসেছেন। সেই নৌকাটার নাম কি? শ্রীমদ্ ভগবদ গীতার নৌকা। সেই নৌকার মাঝিকে ভগবান আজি পারের মাঝি। ভগবান কত দয়ালু, নিজে মাঝি হয়ে, নিজে কান্ডারি হয়ে ভক্তদেরকে পার করার জন্য তিনি নৌকা নিয়ে এসেছেন। সেই গীতার নৌকা যদি আমরা মিস করি, সংসার সাগরের অতল তলে আমরা তলিয়ে যাব, আমাদের মুক্তি হবে না। আমরা গীতার নৌকায় উঠব, হরির নাম, কৃষ্ণ নাম, গুরুর নাম নিতে নিতে আমরা অতিশয় ভগবানের বাড়ি বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাব। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান,
গীতার কথা শ্রবণ করলে জোড়ায় মন প্রাণের আমার, জোড়ায় মন প্রাণ। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান, গীতার কথা শ্রবণ করলে জুড়ায় মন প্রাণের আমার, জুড়ায় মন প্রাণ। বৃথা সময় কাটায় না রে মানো, বৃথা সময় কাটায় না রে মনো, বৃথা সময় কাটায় না রে হবে জীবন বিপর্যয়। দেখে দেখো দুনিয়ায় কত কারণ, ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো কারণ। কথা দিয়ে এসেছিলে এ ভব সংসারে, মিছে মায়ায় বাধ্য হয় সবে ভুলে গেলে আমার, সবে ভুলে গেলে। আসার সময় আমরা কথা দিয়ে এসেছি ভগবানকে, কখন বলুন তো? মনে আছে কারো? কারো মনে নাই। সপ্তম মাসে মাতৃ জঠরে যখন আমাদের অনুভূতি এসছে, হাত পা গুজিয়েছে, ভগবান আমাদেরকে দর্শন প্রদান করেছে। যেই না ভগবানের দর্শন পেয়েছি, অমনি কেঁদে কেঁদে ভগবানকে বলেছি, বহবহি ময়া দৃষ্ট ইয়নিদ্বার পৃথক পৃথক, গর্ভবাসে মহা দুঃখ ত্রাহিমাং মধুসূদন। হে গোবিন্দ, হে প্রভু, এই গর্ভবাসে যে কত কষ্ট, এই গর্ভবাসে যে কত যন্ত্রণাকর, আমি আর সহ্য করতে পারছি না। তুমি কৃপা করে এই জন্ম জঠর যন্ত্রণা থেকে আমাকে মুক্তি প্রদান করো। বহবহি ময়া দৃষ্ট শনিদ্বার পৃথক পৃথক, গর্ভবাসে মহাদুঃখম ত্রাহিমাং মধুসূদন। ভগবান বলছেন কিছুদিন পরে জঠর যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে মত্তধামে যাবে। এবার গিয়ে কি করবে একটু প্রতিজ্ঞা করো। আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছি, হে প্রভু, এবার যদি যাই তোমার গুণ কীর্তন করব, তোমার নাম কীর্তন করব, তোমার ভাবে ভাবিত হব, আমি আর কুকর্ম করব না, কুপথে চলব না, জন্মে যেন তোমার নামে মরি তোমার কাছে। এবার আমার জন্ম হচ্ছে তোমার নাম নেব বলে, তোমার কর্ম করতে করতে যেন আমার মৃত্যু হয়, এই প্রতিজ্ঞা করে আমরা ধরাধামে এসেছি। কিন্তু এখানে এসে কি করেছি? জন্ম মাত্র মহামায়া জ্ঞান হরিল, ওঙ্কার ভুলিয়া শিশু ও জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিলয়, ওমকার ভুলিয়া শিশু ওয়া কয়। আমরা ভগবানের নাম ভুলে গিয়ে ওয়া ওয়া করে কেঁদেছি, আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে গিয়েছি।
মোহিত মোহ জালেন পুত্র দ্বারা গৃহাদেশ তৃষ্ণয়া পিড্য মানসমিন ত্রাহি মাং মধুসূদন। কি দারুণ কথা বললেন, ভালো করে লক্ষ্য করবেন। মোহিত মোহ জালেন, আমরা একটা জালের মধ্যে আটকা পড়ে গিয়েছি। সেই জালটা মোহের জাল, মায়ার জাল। সে মায়ার জালে আটকা পড়ে ভগবানকে যে কথা দিয়েছিলাম সেই কথা আমরা ভুলে গিয়ে আমরা তার বিরুদ্ধ আচরণ করছি, তার বিপরীত কর্ম করছি। কথা দিয়ে এসেছিলে এ ভব সংসারে, মিছে মায়ায় বদ্ধ হয়ে সবে ভুলে গেলে আমার, সবই ভুলে গেলে। গীতায় জীবন করো গঠন রে মানো, গীতা জীবন করো গঠন রে মানো, গীতায় জীবন করো গঠন রে মান। যাবে মৃত্যু ভয় বেবে দেখো এ এ দুনিয়ায় কেউ তো কারণ, বেবে দেখো এ এ দুনিয়ায় কেউ তো কারণ। প্রদর্শনের এই মিনতি গীতার পানি ধর, গীতা গীতা শোনে গীতা বোঝে, জীবন সফল কর রে মন, জীবন সফল কর। হরি বল। নিবেদন আপনাদের কাছে, আপনি যদি একাগ্র চিত্তে গীতা পাঠ করেন, গীতা শ্রবণ করবেন, তাহলে আপনার জীবন সুন্দর এবং মধুমঙ্গল হয়ে যাবে। প্রদর্শনের মিনতি গীতার বাণী ধর, গীতা শুনে গীতা বোঝে, জীবন সফল কর রে মন, জীবন সফল কর। শেষের দিনে মুক্তি পাবে রে মানো, শেষের দিনে মুক্তি পাবে রে মানো, শেষের দিনে মুক্তি পাবে রে হবে জীবন মধুময়। বেবে দেখো এ দুনিয়ায় কেউ তো কারণ, বেবে দেখো এ এ দুনিয়ায় কেউ তো কারণ। গীতা পড়ো গীতা ভজরে মানো, গীতা করো গীতা ভজনে মানো, গীতা পড়ো গীতা ভজরে মানো। সময় বেশি না বেবে দেখো এ এ দুনিয়ায় কেউ তো কারণ, ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো কারণ, ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো কারণ, ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো কারণ। আপনি নিজেও গীতা পাঠ করুন, আপনার সন্তানদেরকে আপনার গীতামুখী করুন। তৎকালে সন্তানদেরকে গুরুগৃহে পাঠানো হতো, গুরুগৃহে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গুরুগৃহে গিয়েছে। ভগবানের গুরুর নাম কি? সান্দীপনী মুনি। 12 বছরের অধিক গুরুগৃহে থেকেছেন, গুরুর শিক্ষাটুকু গ্রহণ করেছেন। আচ্ছা, তিনি তো ভগবান, সকলের উপরে যার অবস্থান, তিনি কেন গেলেন গুরুর সন্নিধান?
ভগবানকে আবার গুরুর কাছে যাওয়ার দরকার আছে? আছে কিনা? তবু কেন গিয়েছেন? বলে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরোজনা সয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্তত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার আশিস বাবা। আশিস বাবাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কেদারকির লোকনাথ নামের অধ্যক্ষ সীতাকুণ্ড। হরিবল হরিবল হরে কৃষ্ণ। একটি গান অনুরোধ করেছেন গুরুরূপী ভগবান। আমার অ্যালবামের একটি গান, বিভূতিশীল বিভুর লেখা একটি গান। ভাগবতের মধ্যে সুন্দর একটি কথা বলেছে, একটু না বললে নয়। ভাগবতের মধ্যে বলেছেন নিদেহ মদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধার। নিদেহ মাধ্যম আমরা এই নরদেহ পেয়েছি, মানব দেহ পেয়েছি। একদিনই তো মানুষ হইনি নাকি? মানুষ হওয়ার আগে আমরা কত রূপে এসেছি, কত রূপে গিয়েছি। মা মাদালসা সন্তানকে দোলনায় দুলিয়ে দুলিয়ে সেই শিক্ষা দিচ্ছেন, গান করে করে সেই শিক্ষা দিচ্ছেন। বাচ্চা তুমি আনন্দময়, এ মাটির দেহ তোমারই না। বাচ্চা তুমি আনন্দময়, প্রকৃতির দোলনাতে দলি কত রূপে গেলি খেলি। এবার দেখো নয়ন মেলি, তুমি আত্মা সুধাময়। বাচ্চা তুমি আনন্দ। আমার মায়েরা সন্তানদেরকে কি গান করে ঘুম পাড়ান? ভূতের গান করে নাকি? আর মা মাদালসা সন্তানকে দোলনায় গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াচ্ছেন। কি গান? ব্রহ্মসঙ্গীত। যেমন তেমন গান। বাবা দিকে আসেন। ব্রহ্মসঙ্গীত কি গান দেখুন। বাচ্চা তুমি আনন্দময়, এই মাটির দেহ তোমার নয়। আমরা যে দেহ পেয়েছি এই দেহ আমার নয়। প্রকৃতি আমাদেরকে একটা খাঁচা দিয়েছে, জন্ম মৃত্যু জরাময়। প্রকৃতির দোলনাতে দলি কত রূপে গেলি খেলি। এবার দেখো নয়ন মেলি, তুমি বাচ্চা তুমি আনন্দ। ভালো করে লক্ষ্য করো, প্রকৃতির দোলনাতে আমরা দৌড়ছি। কত রূপে এসেছি, আবার কত রূপে গিয়েছি। 20 লক্ষ বার গাছগাছালি হয়েছি, তারপর জলজ প্রাণীতে প্রবেশ করেছি। আচ্ছা, বৃক্ষ জীবন থেকে কখন মুক্তি লাভ করেছিলাম? যখন তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ। কেন? তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নম নম। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নম নম। রাধা কৃষ্ণের চরণ পাবে অবিলাসী। 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 তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নম নম। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণের প্রেয়সী, নম নম। আমার এ মনের অবিলাস, বিলাস কুঞ্জে দিও বা। আমার এই মনের অবিলাস, বিলাস কুঞ্জে দিও বা। এ মনের অবিলাস, বিলাস কুঞ্জে দিও বা। এই মনের অবিলাস, বিলাস কুঞ্জে দিও বা। তুমি কৃপা করে করো মোরে তোমার চরণ দাস। তুমি কৃপা করে করো মোরে তোমার চরণ দাস।
তুলসী কৃষ্ণ প্রেয়সী বৃন্দাজ কৃষ্ণ প্রেয়সী নম নম তুলসী কৃষ্ণের প্রেয়সী বৃন্দাজি কৃষ্ণের প্রেয়সী নম নম। তুলসী কৃষ্ণ প্রেয়সী। বিভিন্ন বৃক্ষ হতে হতে আমরা যখন তুলসী বৃক্ষরূপে জন্মেছি, তুলসী পত্র যখন গোবিন্দ সেবায় লেগেছে, আমরা বৃক্ষ জীবন থেকে মুক্তি লাভ করে তারপর বিভিন্ন তারপর 84 লক্ষ জনে পরিভ্রমণ করার পর আমরা মানব জীবন পেয়ে যাই। তাই নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, আমরা সুদুর্লভ জীবনে মানব জীবন পেয়ে। প্লবম, প্লবম মানে নৌকা। ভগবান আমাদেরকে একটা নৌকা দিয়েছেন, দেহ নৌকা। চালানোর দায়িত্ব কাকে দিবেন? একজনকে পাঠিয়েছেন গুরু কর্ণধার। আপনার এই দেহ নৌকা পরিচালনা করার জন্য ভগবান সদ্গুরুকে পাঠিয়েছেন, তত্ত্বদর্শী গুরুকে পাঠিয়েছেন। এজন্য গুরুরূপী ভগবান পাদের কান্ডারি গুরুদেব গুরুদেব গিরি হরি। একটা অনুরোধের গান, অনুষ্ঠান উদযাপন পরিষদ এই গানটি অনুরোধ করেছেন। গুরুরূপী ভগবান পাদের কান্ডারি গুরুরূপী ভগবান পাদের কান্ডারি গুরুদেব গুরুদেব গিরি হরি গুরুদেব গুরুদেব গিরি হরি। হরিবল হরিবল। মন প্রাণ সপ দিল তব চরণে, তুমি ছাড়া কে আছে এই জীবনে। মন প্রাণ সপ দিল তব চরণে, তুমি ছাড়া কে আছে এই জীবনে। সব কিছু ভুলে গেলে তোমায় না ভুলি, সব কিছু ভুলে গেলে তোমায় না ভুলি। গুরুদেব গুরুদেব গিরি হরি গুরুদেব গুরুদেব গিরি হরি। গুরুদেব জানি না ছিলাম কোথায় এসেছি ধরা, যাব কোথায় কেমন করে আছে ভাবনা। জানি না ছিলাম কোথায় এসেছি ধরা, যাব কোথায় কেমন করে আছে ভাবনা।
কৃপা যদি হয় দিও চরণ তরে, কৃপা যদি হয় দিও চরণ তরে। গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী। জয় গুরু জয় গুরু। একা একা বসে বিভু ভাবে নিরালয়, স্বজন বন্ধু ছিল যারা তারা এখন না। এসেছি একা, যেতে হবে একা, সঙ্গে কেউ তো যাবে না। তাই যে কটা দিন বেঁচে আছো রে মন, হরিনাম নিতে যেন ভুল, কৃষ্ণ নাম নিতে যেন ভুল করো না। আমরা কতদিন বাঁচবো জানি না, কখন যে কাকে চলে যেতে হয় আমরা কেউ জানি না। এই দুনিয়ায় রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে আনা গুনো, কার গাড়ি বাইক কখন বন্ধ হবে রে কেউ তো জানি না। এই জীবন গাড়ির সংসারে চলছে, কখন যে কার গাড়ি বন্ধ হয়ে যাবে আমরা কেউ জানি না। তাই যে কটা দিন সময় পাবো একটু ভগবানের নাম নিতে যেন আমরা ভুল না করি। কারো জীবনের অর্ধেক কিংবা কারো জীবনের অর্ধেকের বেশি সময় চলে গিয়েছে। আমরা এতদিন হেলায় খেলায় অবহেলায় কাটিয়ে দিয়েছি, কিন্তু সামনে যা সময়টুকু আছে ভগবান সামনে যতটুকু বাঁচিয়ে রাখবেন, অন্তত ভগবানের নামটুকু ভগবানের নামটুকু অন্তরে রেখে যেন আমরা বাঁচতে পারি। যে কটা দিন বেঁচে আছো রে মন, হরি নাম নিতে যেন ভুলো, কৃষ্ণ নাম নিতে যেন ভুলো। একা একা বসে বিভু হবে নিরালয়, স্বজন বন্ধু ছিল যারা তারা এখন না। কাল বৈশাখী ঝরে পড়ে কি যে করি, কাল বৈশাখীর ঝরে পড়ে কি যে করে। গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী। গুরুরূপী ভগবান, গুরুরূপী ভগবান পারের কন্ডারে। গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী। চলুন এবার গীতায় প্রবেশ করা যাক। অনেক আলোচনা হয়েছে, অনেক সঙ্গীত নবত্ব হয়েছে, এবার আমরা ভক্তিযুক্ত হৃদয়ে গীতা থেকে আরো কিছু অধ্যায় পাঠে পড়তে হবে। আপনাদের অনুরোধের কিছু গান থাকলে সেটু করার চেষ্টা করব, এবং গীতা থেকে কিছু শ্লোক যেগুলো মানব জীবন অত্যন্ত দরকার, ইম্পর্টেন্ট, সেই শ্লোকগুলো এনে আমি আলোচনা করার চেষ্টা করব যদি আপনাদের কৃপা হয়। কারণ ভক্তবৃন্দরা হচ্ছে সূর্য স্বরূপ, আর পাঠক বৃন্দরা হচ্ছে চন্দ্র স্বরূপ।
চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। কার কাছ থেকে আলো পায়? সূর্যের কাছ থেকে আলো পায় বলে চন্দ্র এত আলোকিত। তা আপনারা যদি একটু সূর্য হয়ে কৃপারূপ আলো আমাদেরকে প্রদান করেন, আমরা চন্দ্র হয়ে সামান্য করে আলো বিতরণ করতে পারি। এই জন্য আপনাদের কাছ থেকে সেই কৃপারূপ আলোর দরকার, না হলে পাঠকের কোনো দাম নাই। ভক্তদের কৃপারূপ আলো ব্যতীত পাঠকের কোনো দাম নেই। এই জন্য একটু কৃপা করবেন। চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতায় একটু নাম কীর্তনের মাধ্যমে আমরা গীতায় প্রবেশ করব। সবাই আমাদের সাথে একটু নাম কীর্তন করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ বল হরে বল হরে কৃষ্ণ হরে বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বল হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। সবাই দু হাত তুলে বলো হরে কৃষ্ণ বল হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম হরি ওম তদ্দেব ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা अथ गीतार द्वादश अध्याय भक्ति गणामक अर्जुन उवाच अमेवं सततयुक्ताय भक्तस्तं परिपाशते ये च पश्कर्मं व्यक्तं तेषां योगवित्तम। श्री भगवान् उवाच
ময়া বিশ্বমনেমম নিত্যয়ুক্তপাশদে শ্রদ্ধয়া পরপতস্তমে যুক্ততমাবতা यतस्करो मणिर्विश्वम् अव्यक्तं परिपाशते सर्वत्र गमचिन्तं च कुटस्थमचलं ध्रुवम् आमसंयम्येन्द्रग्रामं सर्वत्र साधुधा ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतविदुरता आमक्लेशोऽधिकतरस्ते समभक्तशक्तुचरसि अभक्ताय गतिर्दुःखं देवध्वरपदे एतो सर्वाणि कर्माणि मय संघस्य मत्परा अनन्यनेव गणमं ह्यन्तपाश हे समोहं समरधत्त मृत्यु संसार सागर भवामि न चिरत्पार्थमया विशेषरितं मया व्यवनदस्समय बुद्धिनिवेशम् इव शिष्योऽसि मय वातोरुधावन संसार ओ मथो चित्तं समाधातं नाशो गणोऽस्मस्त्रम् अभ्यासो गणततो मामिच्छब्दं धनञ्जय अभ्यासपशमर्थसि मत्कर्मो परभव मदर्थम् अपि कर्माणि कुर्वं सिद्ध्यसि अतोदप्पशक्तोषि कारतं मादेवमास्थितः सर्वकर्मफलत्यागं ततो कुरु तद्भवन् आमश्रोहे जनाभ्यासात् जनाद्धनं विशिष्यते धनात् कर्मफलत्यागस्य गच्छन्ति अनन्तरम् भवद्यश्च सर्वभूत मत्कृकुरुदेव च निर्मम निरहङ्कारो समादुःख सुभक्षमि आम सन्तुष्टो सततं योगी यथात्मा दृढनिश्चय मया अर्पितमनबुद्धिर्मद्भक्तसेव्य आम नमो भगवते वासुदेवाय ओम यस्मन्नदिजत लोको लोकान्नदिजत सा हर्षमर्ष भयोदेवमुक्तसन् अनतक्षशुचिर्दक्ष उदासीनगतबध सर्वारम्भ परित्यागी मद्भक्तमेप्रिय आम्यानरिष्यदनादृष्टि नाशशोचनकांक्षिणे शुभाशुभ परित्यागे भक्तिमाने सप्रिय समः शत्रु समित्रे च तथा मानापमानय शीतोष्ण सुख दुःखेषु समसंग विवर्जित आमतुल्यनिन्दास्तुतिर्मयि सन्तुष्टेन कनचित् अनेकतस्थिरमतिर्भक्तिमान् मे प्रेरणा एको धर्मामृतमिदं याथोक्तं परिपाशय श्रद्धानमत्परमा भक्तस्तेहते श्रीकृष्ण रजन संवादे भक्तियोगणमकं द्वादश अध्याय कैवल्यनाथ नमोऽस्तु रामदयामय नमो नमः कैवल्यनाथाय नमो नमः श्री रामदयामय नमो नमः कैवल्यनाथाय नमो नमः श्री नमो नमो नमः कैवल्यनाथाय नमो नमः श्री रामदयामय नमो नमः सत्यनारायण नमो नमः श्री रामदयामय नमो नमः सत्यनारायण नमो नमः श्री रामदयामय नमो नमः कैवल्यनाथाय नमो नमः श्री रामदयामय नमो नमः कैवल्यनाथाय नमो नमः श्री रामदयामय नमो नमः तमेदस्करं परिद्रष्टं मात्रैरच्छेद्भवे पूर्णं भवतु तत्सर्वं तत्र सदा जनार्दन जय गीता जय गीता जय गीता सुबल रे ओ प्राण शुभ আমার রাধা কেমন আছে বল। এটা একটু অনুরোধের গান, আমার ক্যাসেটের একটি অনুরোধের গান। এটা হচ্ছে ভগবানের ভক্তের জন্য ভগবান যে চোখের জল ফেলেন তার একটু উৎকৃষ্ট উদাহরণ।
তাই সুধী মণ্ডলী, ভগবান বলছেন আমার চাইতে আমার নাম বড়, আর আমার নামের চাইতে আমার ভক্তরাই বড়। হরি বল হরি বল। বৃন্দাবনে তিনজন মহাত্মা আছেন, বৃন্দাবনে তিনজন প্রসিদ্ধ মহাত্মা, যেগুলোর নাম উচ্চারণ করলেই অনেক অনেক পুণ্যের অধিকারী হবে। হরি বল হরি বল। একজন হচ্ছে রামদাস কাঠিয়া বাবা, আরেকজন হচ্ছে জটা বাবা, আরেকজন হচ্ছে পাহাড়ি বাবা। তিনজনের মাহাত্ম্যের কথা বর্ণনা করেছেন বিজয় কৃষ্ণ গোস্বামী। যে বিজয় কৃষ্ণ গোস্বামীকে চন্দ্রনাথ, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের দাবানল থেকে বাবা লোকনাথ হরি বল রক্ষা করেছিলেন। হরি বল হরি বল। আশিস বাবাজি আছেন সুধীমণ্ডলী লোকনাথ কৃপাধন্য, যিনি সংসারে থেকেও দিনে রাতে বাবা লোকনাথের সেবা প্রদান করেন। নিজের বলতে আর কিছু রাখেননি, সব কিছু ভগবান ওই বাবা লোকনাথের চরণে সমর্পণ করেছেন। সংসারে থেকেও যে সাধু হওয়া যায় তার উৎকৃষ্ট প্রমাণ আমার আশিস বাবাজি। হরি বল হরি বল। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী ইয়নদ্দেষ্টি নকাংশতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখং বন্দাত প্রমচ্ছদ। আমি এমন সন্ন্যাসী চাই যার মধ্যে কোনো কামনা বাসনা নাই, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তরা করে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, বিষয় মন পড়ে আছে, সেই ত্যাগে পাওয়া যায় না। হরি বল হরি বল হরি বল হরি বল। বাইরে ত্যাগ, ভেতরে ভোগ, সেই ত্যাগে ভগবানকে সংসার থেকেও আপনি ভগবানকে লাভ করতে পারেন, সাধু হতে পারেন। এই যে গীতার পঞ্চম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলছেন, আমি এমন সন্ন্যাসী চাই জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী ইয়নদ্দেষ্টি নকাঙ্ক্ষতি, যার মধ্যে কোনো বিদ্বেষ নাই, যার মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, যার মধ্যে কোনো আসক্তি নাই, তেমন একজন সাধু হচ্ছেন আমার আশিস বাবা। হরিবল হরিবল। তাই সুধীমণ্ডলী তিনজন প্রসিদ্ধ মহাত্মা, একজন হচ্ছেন রামদাস কাঠিয়া বাবা, আরেকজন জটা বাবা, আরেকজন পাহাড়ি বাবা। তো জটা বাবা জঙ্গল দিয়ে যাচ্ছেন, জঙ্গলের কাঁটার মধ্যে জটাটুকু লেগে আছে। শিষ্য বলছেন, গুরুদেব জটাটা একটু ছাড়িয়ে দিই। বলে সাবধান, জটায় হাত দিবে না। কেন? বলে যিনি জটাটা লাগিয়ে দিয়েছেন তাকে এসে ছেড়ে দিতে হবে, ছাড়িয়ে দিতে হবে। তুমি ছাড়ার কে? যিনি লাগিয়েছেন তাকে এসে জটা ছাড়িয়ে দিতে হবে, তুমি ছাড়ার, তুমি হাত দিয়ে। ঠাই দাঁড়িয়েছে, জটা তো ওদিকে লেগে আছে কাটায়। এখন জটা বাবা ঠাই দাঁড়িয়ে আছে, না না কেউ ছাড়বে না, যিনি লাগিয়েছেন তাকে এসে ছাড়তে হবে। কত বড় মহাত্মা দেখো, ঠাই দাঁড়িয়েছেন, ঘন্টার পর ঘন্টা রৌদ্রের মধ্যে দাঁড়িয়েছেন। ওইদিকে বিষ্ণুলোকে বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী দেবী বলছেন, প্রভু ভক্ত জটা বাবা তো কষ্ট পাচ্ছে, তুমি গিয়ে একটু কিছু একটা করো। কারণ ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে পারে। বৃন্দাবনের ব্যাপার সেবার রাধিকার ভাব বেশি, তাই লক্ষ্মী দেবী বলছেন, স্মরণ করে দিচ্ছেন, প্রভু একটু গিয়ে জটা বাবার জটাটা একটু খুলে দিয়ে আসো। তো স্বয়ং বিষ্ণুদেব ভগবান শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে আসলেন। জটা বাবা আমি চলে এসেছি তোমার জটা ছাড়িয়ে দেওয়ার জন্য। বলে আপনি কে? বলে আমি নন্দ যশোদার ছেলে কানাইয়া, শ্রীকৃষ্ণ এসেছি। বলে আপনি যে নন্দ যশোদার ছেলে, আমি কিভাবে বুঝবো? বলে কি করলে বুঝবেন? বলো নন্দ যশোদাকে যদি আনতে পারেন তাহলে আমি বিশ্বাস করব। কত বড় মহাত্মা দেখুন। তো নন্দ যশোদাকে আনলেন, বলেন আমি এই দুইজন যে নন্দ যশোদা, আমি কিভাবে বিশ্বাস করবো? আপনি তো কাউকে সাজিয়ে বুঝিয়েও আনতে পারেন, নন্দ যশোদার মতো বানিয়েও আনতে পারেন। না 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 না, আমি বিশ্বাস করি। ভগবান অনেকটা
অনেকটা রাগান্বিত হয়ে চলে গেছে বকুণ্ড, এ লক্ষ্মী তোমার ভক্ত তুমি করো, আমি এগুলো পারবো না। প্রভু আরেকবার গিয়ে দেখুন, লক্ষ্মী দেবী বুঝিয়ে সুজিয়ে স্বয়ং বিষ্ণুদেবকে পাঠিয়েছেন। আচ্ছা তুমি কি করলে বিশ্বাস করো আমি যে ভগবান শ্রীকৃষ্ণ? বলে একটা কাজ করলে আমি বিশ্বাস করতে পারি। কি? বলে ভাবের আধারিনী, ভক্তির আধারিনী রাধারানীকে যদি এসে বাম পাশে দাঁড় করাতে পারেন, তবে আমি বিশ্বাস করবো আপনি স্বয়ং ভগবান। আপনি ভগবানের বিশ্বাস। এখন ভগবান কি আর করবে? লক্ষ্মী চলো। লক্ষ্মী এসে রাধারানী হয়ে বাম পাশে যে না দাঁড়িয়েছেন রাধা কৃষ্ণের যুগল, তখন জটা বাবা সাষ্টাঙ্গে প্রণাম করলেন। এটাই তো দর্শন করতে চেয়েছিলাম। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে হরে। হ্যাঁ, এটা বলা হয়েছে। আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি, আপনারা মন্দির উন্নয়নের জন্য যে যা পারেন সহযোগিতা করবেন। আমি প্রথমে বলেছি মন্দির উন্নয়নের জন্য, আপনারা মন্দির উন্নয়নের জন্য যে যা পারেন দান করবেন। প্রথমেই বলে দিয়েছি, যে করে দান তার বাড়ে মান ভগবানের কাছে। মুক্ত হস্তে খোলা মন নিয়ে আপনি দান করবেন। চলুন সেই দানটুকু, কারণ ভগবান রাধিকা এবং ব্রজগোপীদেরকে কথা দিয়েছিলেন আসবেন, ভগবান আসেননি। যখন এসেছিলেন তখন টাইম নেই, তখন রাধিকা রাগান্বিত হয়ে ভগবানের অভিমান করে চলে গিয়েছে। অনেকদিন ভক্তের সন্ধান পাননি ভগবান, এবার প্রাণের সুবলের কাছ থেকে চোখের জলে বুক ভাসিয়ে আমার রাধা ঠাকুরানের খবরাখবর নিচ্ছেন। আমার রাধা কেমন তো নয়নে ঝরে যায়, আমার রাধা কেমন আছে বল দে, আমার রাধা কেমন আছে সারাচন কাটাইলাম সংসার ইন্দ্র চলে। তাহলে আজকে আমরা জানবো গীতার মধ্যে কি করলে ভগবানের পরম পদ পাওয়া যায়। গীতার একাদশ অধ্যায়ের শেষ শ্লোকের মধ্যে ভগবান বলে দিয়েছেন কি করলে ভগবানকে পাওয়া। বলছেন মৎকর্ম কৃন্মৎ পরম মদ ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু সমমিতি পাণ্ডব। ভালো করে লক্ষ্য করবেন, গীতা হচ্ছে বুঝার জিনিস, গীতা অনুধাবনের জিনিস। একটা মনকে স্থির করে একটু বসে আপনার শ্রবণ করতে পারলে তবে গীতার মর্মার্থটুকু আপনার বুঝে আনন্দ লাভ করেন। বলছেন মৎকর্ম কৃন্মৎ পরম মদ ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু সমমিতি পাণ্ডব। হে পাণ্ডব, যিনি আমার ওই জন্য কর্মের অনুষ্ঠান করেন, যিনি মত পরায়ণ, যিনি আমার একান্ত ভক্ত, যিনি সঙ্গ কুসঙ্গ বর্জিত এবং যিনি সর্বভূত বিরোধীন, সেই ভক্ত একদিন না একদিন আমাকে লাভ করিতে পারিবে। সেই ভক্ত আমার দেখুন কি করলে ভগবানকে পাওয়া যায়, ভগবানের পরম পদ পাওয়া যায়। হে পাণ্ডব, মত কর্ম যারা আমার নিমিত্তার্থে কর্ম করে। এই জগৎ সংসার আমরা যা করছি সব নিজের সুখের জন্য করছি। আচ্ছা, ভগবানকে প্রণাম করে কখনো বলেছেন প্রভু আপনি কেমন আছেন? জিজ্ঞেস করেছেন?
শুধু আমরা কিভাবে সুখে থাকবো, শুধু ভগবানের কাছ থেকে সেটাই কামনা করি। বাড়ি দাও, গাড়ি দাও, ধন দাও, এটা দাও, সেটা দাও। কখনো ভগবানের পরম পদ চাইনি। সে অনিত্য ধন আমরা চেয়েছি। ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন? তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বুঝো না ভক্তের কি বেদন। ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন? ভক্তের জন্য ভগবান অতি নিকটে, আর অভক্তের জন্য ভগবান অতি দূরে। ভালো করে লক্ষ্য করবেন। ঠাকুর রামকৃষ্ণ সুন্দর একটি কথা বললেন, বলে ভক্ত এবং ভগবানের মধ্যে একটি মাত্র পর্দা, একটি মাত্র বেড়া, সেটা হচ্ছে আমিত্বের বেড়া, সেটা হচ্ছে অহংকারের বেড়া। এই জন্য আমিত্ব মরিলে ঘুচিবে জঞ্জাল। যতদিন আমার আমিত্ব আছে, আমার বাড়ি, আমার ধন, আমার পুত্র, আমার পরিজন, আমি বাড়ির মালিক, ততদিন গন্ডগোল। যেদিন আমার আমিত্ব চলে যাবে, যেদিন সে অহংকার ভেতরে থাকবে না, ভক্ত এবং ভগবানের মধ্যে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। যারা প্রকৃত ভক্ত তারা ভগবানের কাছ থেকে কি চান? ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন? তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বুঝো না ভক্তের নিবেদন। ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন? ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন? তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বুঝো না ভক্তের নিবেদন। ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন? ও দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন? জয় জয় রাধা, জয় হরি বল। সে ভবের মাঝেতে দেখেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবই আমার পর। এই জগৎ সংসারে এসে মায়ার জলে ফেসে আমরা মোহিত মোহজাল আবদ্ধ হয়ে সংসারে ঘুরছি, কিন্তু বেলা শেষে সবাই একদিন আমাকে পর করে দিবে, ঠিক কিনা বলুন? মাদের এই জগৎ সংসারে মাদের মূল্যায়ন কতক্ষণ? যতক্ষণ শ্রম দিতে পারবেন ততক্ষণ সংসারে মূল্য,
যেদিন দিতে পারবেন না আপনার আর কোনো মূল্য নেই। আর আমার বাবাজিদের সংসারে মূল্যায়ন কতক্ষণ? যতক্ষণ টাকা রোজগার করে দিতে পারবে। এটা আমার কথা নয়, শঙ্করাচার্য আচার্য শঙ্কর বলেছেন, ইয়াবৎ বিদ্যুপার্জন শক্ত স্থাবৎ নিজ পরিবার রক্ত। যতদিন এই পরিবারের মধ্যে তুমি অর্থ রোজগার করে দিতে পারবে ততদিন তোমার মূল্যায়ন। যেদিন দিতে পারবে না আর তোমার কোনো মূল্য নেই। সবাই তোমাকে পর করে দিবে। এসে ভবের মাঝেতে দেখেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবই আমার তো। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি সারাটি জীবন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমার দর্শন। জয় জীবনে পেয়েছি যে সব তবু কি যেন না পাই। কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে পাই। জীবনে কি পাননি বলুন তো? বাড়ি পেয়েছে, গাড়ি পেয়েছে, ধন পেয়েছে, সম্পদ পেয়েছে, স্ত্রী পুত্র পেয়েছে, সুখ পেয়েছে, ভোগ পেয়েছে, একটা জিনিস পাইনি। কি পাইনি? ভগবানের পরম ভগবানের পরম। বাড়ি গাড়ি চাইতে গিয়ে আসল জিনিসটা চাওয়া হয়। ভগবানের কাছে বাড়ি গাড়ি চাইতে গিয়ে আসল জিনিসটা চাওয়া হয়নি। ভগবানের পরম পথটুকু আমাদের চাওয়া হয়। জীবনে
আমার নিমিত্তার্থে তোমরা কর্ম করো। ইয়ৎ করোষি ইয়স্মাসি ইয়চ্চংসি দদাসি ইয়ৎ তপস্যাসি কুন্তে তৎকুরুষ্ব মৎপর্কণ। কি দারুণ কথা বললেন! আপনি সমস্ত কর্মের ফল ভগবানের উপর সমর্পণ করুন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, কর্ম ফলের মধ্যে নয়। তাহলে ভগবানকে পেতে গেলে এক নাম্বার যেটা শর্ত, ভগবানের চরণে সমস্ত কর্মফল নিবিষ্ট করতে হবে। তারপর কি করতে হবে? মৎ কর্ম কৃণ মৎ পরম। মদ ভক্ত, যারা আমার ভক্ত, যিনি মৎ পরায়ণ, যাদের মন প্রাণ ভগবানের চরণে আত্মনিবেদিত, সংসারে থাকবেন সমস্ত মন প্রাণ ভগবানের চরণে রাখবেন। আচ্ছা মায়েরা, ঢেকি দেখেছেন তো? ঢেকির কথা মনে আছে? কোন মায়ের টেনশন বেশি? এক মা পা দিয়ে চাপ দিতেন, আরেক মা গর্তের মধ্যে ধান কিংবা চালগুলো উঠিয়ে দিতেন। টেনশন কোন মায়ের বেশি? যে মা উঠিয়ে দিচ্ছেন তাহলে তাহলে বেতাল হলে তো একদম হাত সেটটা হয়ে যাবে, আঙ্গুল ভেঙে যাবে। এজন্য অন্যদিকে মন নাই, গর্তের দিকে। অন্তরে হরির নাম আর মনটা গর্তের দিকে। কোলের মধ্যে একটা সন্তানকে নিয়ে দুগ্ধ সেবা দিচ্ছেন, আর ওদিকে তালে তালে ধানগুলো উল্টিয়ে দিচ্ছেন। একজন এসে কানে কানে বলেন, মা গতকালকে যে ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম টাকাগুলো একটু না। ছিঁড়ার টাকাও নিচ্ছে। আরেকজন এসে বললেন, গরুর দুধ দিয়ে গিয়েছিলাম, হিসাবটা একটু রাখো। গরুর দুধের হিসাবও নিচ্ছে। নিজের সন্তানকে দুগ্ধ সেবন করাচ্ছে, ছিঁড়ার টাকাও নিচ্ছে, আর দুধের হিসাবও নিচ্ছে। কিন্তু মনটা কোন দিকে? আমার মনটা কোন দিকে? গর্তের দিকে। তত্ত্ব কি বলছেন? সংসারের সমস্ত কাজ করুন, কিন্তু মনটা গুরু গোবিন্দের চরণে। সবকিছু করুন, কিন্তু মনটা ভগবানের চরণ। মত পরায়ণ, মত কর্ম কৃণ মত পরায়ণ। মদ ভক্ত, আমার ভক্ত হও। ভক্ত হলে কি করতে হবে? রাগানুগ ভক্তির মাধ্যমে ভগবানকে সেবা করতে হবে। ভাষা ভাষা ভক্তি দিয়ে ভগবানের সেবা হয় না। আচ্ছা মায়েরা, আপনাদের তাড়াহুড়া কিছু মনে করবো না। তাড়াহুড়া কখন হয়? যখন আসনে প্রবেশ করেন, যখন পূজা দিতে যান, তখন তাড়াহুড়া বেশি, ঠিক কিনা? কেমন করে তাড়াতাড়ি পুজো দিয়ে বের হবেন এই চিন্তা মাথায়। আচ্ছা যখন ফেসবুক দেখেন তখন তো এত তাড়াহুড়া করেন না। যখন সিরিয়াল দেখেন এরকম তাড়াহুড়া করেন তো। সমস্ত তাড়াহুড়ো তখন আসনে গেলে। তার মানে যার প্রতি, যে জিনিসের প্রতি ভালোবাসা কম, সেখানে তাড়াহুড়ো। ভগবানের প্রতি একটু ভালোবাসা বাড়াতে হবে। আপনি সকাল সন্ধ্যা উপাসনা করবেন, প্রার্থনা করবেন। অনুকূল ঠাকুর একটি বাণী আছে, উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ। আপনি উষা নিশায় মন্ত্র সাধন করবেন, ভগবানকে ডাকবেন, চলা ফেরাই জপ করবেন, আসনে বসে একটু উপাসনা করবেন সকাল সন্ধ্যা। এই বিপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, বেশি বেশি ভগবানকে ডাকতে হবে। ভগবান ভিন্ন আমাদের রক্ষা করার কেউ নাই। একমাত্র ভগবান আমাদের রক্ষা কর্তা। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা। গীতার মধ্যে একটি কথা আছে, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তি নিগচ্ছে কোনতে অপ্রতিজানে হে নমে ভক্ত পরিষ্য। অর্জুন শোনো, আমার ভক্তের কখনো কোনোদিন বিনাশ নেই, বিনাশ নেই, বিনাশ। সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন একমাত্র বিপদ মঞ্জন মধুসূদন। শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, ভজের ভজানন্দ নারায়ণ নারায়ণ। আজকে কৃষ্ণ পূজা হচ্ছে নাকি? এই জন্য একটা নারায়ণের গান, পুজিব তোমার রাগা চরণ।
একটা হাতে তালে দিয়ে করবেন আনন্দের সহিত। হরিবল হরিবল হরিবল। 10-5 মিলে দুয়ারে বসিয়া হরির নাম সংকীর্তন করা, হাতে তালি দিয়ে, হাতে তালি দিয়ে হরির নাম করেন, সমস্ত দশা কেটে যাবে। শ্রীমধুসূদন বিপদা ভাঞ্জ আমি 3টা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পৃথিবীতে আসি। কখন আসি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবধর্মধর্মস্য পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যখনই ধর্মের গানে হয়, অধর্ম বেড়ে যায়, মমতা বেড়ে যায়, তখনই হয় আমার। যখন অন্যায় অত্যাচার বেড়ে যায়, তখনই আমি আসি। কি করি? 3টা কাজ করি। যারা ভক্ত, যারা সাধু, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, আর যারা দুষ্কৃত তাদেরকে বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনের ভগবান সত্য যোগে হরি, ত্রেতা যোগে রাম, আর দাপর যোগে নব ঘনশ্য, আর কলি যুগের মধ্যে আমার গ্রন্থ মহাপ্রভু এসেছেন। সত্যে হরি মনপধারী তুমি বৃন্দাবনে, তুমি সেনের পাশে
আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। রাত্রে কি অনুষ্ঠান জানি না, তবে রাত্রের জন্য আপনাদের প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের অনুষ্ঠানের পর গীতা প্রতিযোগিতা অনুষ্ঠান আছে মনে হয়। আমাদের অনুষ্ঠানের পর গীতা প্রতিযোগিতা আছে এবং রাত্রিবেলাও আপনারা প্রসাদ নিয়ে যাবেন। দুপুরে তো প্রসাদের ব্যবস্থা আছে, রাত্রেও আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এই মন্দিরের জন্য সবাই দান করবেন, সহযোগিতা করবেন।